ভারতের মেঘালয় ঘেঁষা গারো পাহাড়ের সীমান্তবর্তী শেরপুরের ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার গ্রামগুলোতে চাষ করা হচ্ছে লটকন। শেরপুর জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সাইমন জানান, পাহাড়ের চাষিদের মধ্যে লটকন চাষে আগ্রহ দিন দিন বাড়ছে। বাজারে এ ফলের ব্যাপক চাহিদা এবং দেশি ফলের প্রতি মানুষের আকর্ষণের কারণে এমন চাষে ঝুঁকছেন চাষিরা। পাশাপাশি খরচ কম ও অল্প সময় লাভজনক হওয়ায় বাড়ছে এ ফল চাষের আগ্রহ জানা গেছে। বেশ কয়েক বছর আগেও এই সুস্বাদু ফল চাষে কৃষকদের তেমন কোনো আগ্রহ ছিল না। তবে ব্যাপক চাহিদা ও ভালো মুনাফা দেখে গত ৬-৭ বছর ধরে পাহাড়ের চাষিরাও শুরু করেছেন এই ফলের চাষ। বাড়ির আশপাশে ও অনাবাদি জমিতে চাষিরা এখন এ ফলের চাষ করছেন। অঞ্চলভেদে লটকনের রয়েছে বিভিন্ন নাম: বুবি, ডুবি, লটকা, নটকোনা, হারফাটা, লটকাও, কানাইজু, কিসওয়ান ও আশফল নামেও এটি পরিচিত। তবে শেরপুরের পাহাড়ি এলাকায় লটকন বা ববি নামেই বেশি পরিচিত। সম্প্রতি ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে লটকন। গাছের গোড়া, কাণ্ড ও ডালে ডালে শোভা পাচ্ছে এ ফল। আর এসব লটকনের বাগান বিক্রি হচ্ছে ১ লাখ থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত। আরেকটা মামা আছে আমার এই পাশে, এই নুরু মিয়া নাম। এই নটকলটা অনেক লাভজনক একটা ফল। আপনার এটা পুষ্টিও বেশি, তারপরে আপনার এটা খাইতেও সুস্বাদু। অনেক অনেক সাইডের থেকে এই এলাকার নটকলটা অনেক মিষ্টি, রসালো মিষ্টি। আর এই নটকলটা আপনার অনেক লাভজনক বলতে ১ লক্ষ টাকা বিক্রি হয়েছে। বিক্রি হওয়ার পরে এখনও দেখেন কি পরিমাণে নটকল আছে। এই যে বসে আমার বাগানে 20টা ছোট ছোট চারা আমি নিজেই লাগাইছি 4-5 বছর আগে। এই বছর 20টা চারা 20,000 টাকা বিক্রি করছি। ভালো লাভজনক চলে না। দেখেন না কত সুন্দর। যদি একটা খাইয়ে দেন না, কেক কাটি, 2-4টা খাইয়ে দেন।